গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আর আমি ভাবছি এবার থেকে রেগুলার ভিডিও দেবো। আমি এই কথাটা অবভিয়াসলি আগে থেকেই বলছি, তো আমি এখন থেকে চেষ্টা করছি যে দেওয়ার। কারণ কি, আমি এই কদিন অনেক ঝামেলায় ছিলাম, তার জন্য আমার দেওয়া হচ্ছিল না। তো আমি ভাবলাম এগুলো মাথা মাথা রাখলে আমার হবে না। তো আমি ভাবছিলাম যে এখন যা যা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবে, সে ছোটো হোক বা বড় হোক। আর মানুষ তো আছেই কিছু বলার জন্য, ওগুলো আমি আর শেয়ার করছিই না। যদি কোনো সময়, এখনকার মতো করছি না, যদি কোনো সময় কিছু মাইন্ড ঠিক হয় তাহলে বলবো। তো দেখো, আমি কাজে থেকে বাড়ি চলে গেছি। বাড়িতে গিয়ে টমির সাথে একটু মানে একটু ইয়ার্কি ফাজলামি করে নিলাম। আসলে তো অনেকটাই মানে খুশি হয়ে যায়। তারপর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে টয়ে তারপরে দেখছি মা তো শুয়েছিল, আর মাকে বলছিলাম যে কী রান্না করছো। তো মা বলছিল যে যা দেখ কী করছি, তো তো অভ্যাস এসে দেখার, ড্রেস টেস না চেঞ্জ করে এরকম করে বলছিল। মানে খাওয়া দেখার আগে, মানে দেখছিলাম যে কী রান্না করে ওটা দেখার আগে। তো যাই দেখি যে একটা তরকারি তো ছিল, তার সাথে তোমার ডিমের তরকারি করেছে। বেশি কিছু করে না, সারাদিন অনেক খাটাখাটনি করে, তার জন্য অত কিছু বলি না, যে না যা রান্না করছে অত খারাপ মনে করি না। তারপরে খাওয়া দাওয়া করে বসে গল্প করতেছিলাম, মানে মা আর আমি মিলে কার্টুন দেখছিলাম। তো মা কার্টুন দেখতে, তো মা বলছিল যে পাটাতে দেখ আমার কেমন হয়েছে, দেখো তোমরাই দেখো কী অবস্থা হয়ে গেছে, কোনো যত্ন নাই, আর শুধু কাজ করে যায় এরকম করে। তো আমি ভাবছিলাম কী দেওয়া যায়, তো আমি ভাবলাম যে সর্ষের তেল আর এটা দিয়ে, আমি একবার দেখেছিলাম, তো আমি কি এটা একবার ট্রাই করে দেখি। তো তার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা ওর সাথে সাথে। আর ভিডিওটা শুধু এতটুকু দিলে তো ছোটো হয়ে যায়, তো ভালো একটু লং করার জন্য আগে যা যা করেছে ওগুলো সব ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করা হোক। তারপরে ওগুলো দেখো মাকে দিয়ে দিলাম। তো মা বলছিল যে অনেকটা আরাম লাগছে তো এগুলো দেওয়া। তো আমি কি শুধু একদিন দিলে হবে না, তুমি হচ্ছে চেষ্টা করবে দুপুরে যখন ঘুমাবা তখন একটুখানি দিয়ে পায়েতে লাগায়, ভালো করে ধুয়ে টুয়ে পায়ে লাগায়, তারপরে তুমি শুয়ে পড়বা। এখন করে দুপুরবেলা বললাম তো দিবেন আমি জানি, আবার রাতে করে কয়েকদিন ভাবতেছি এক সপ্তাহ কন্টিনিউ মাকে লাগাবো, মানে মাকে লাগিয়ে দেবো ওটা। তারপরে দেখো সকাল হয়ে গেছে, আর সকাল হওয়ার সাথে টমেটোর পুরা সবার আগে ওই জ্যাকনা পায় সবাইকে করে বেড়ায়, খুঁজে বেড়ায় আর ডাকতে থাকে সারাক্ষণ। ওদের তো বুঝতে পারো, যারা যাদের যাদের টমি আছে বাড়িতে তারা তো বুঝতেই পারবে যে কেমন ওদের ব্যবহারগুলো, মানে সবাইকে শুধু ডাকি কীভাবে বুঝতেই পারবে। তারপরে দেখো ওদিকে উঠলাম, উঠে আমি বিছনা টিছনা উঠায় হাত মুখ টুক ধুয়ে তারপরে দেখি মা কাজে যাওয়ার আগে বলছিল যে আমি সব কিছু হয়ে গেছে, তরকারিটা শুধু নামাই নিস, আর আমার দেরি হয়ে গেছে, আমি কিছু করতে পারলাম না, তুই একটু করে নিস। তো দেখো আশেপাশে একটু নোংরা হয়ে আছে, তো ওগুলো আমি একটু পরিষ্কার করবো। তো তার আগে দেখছিলাম যে কী রান্না করছে, তারপর দেখি সয়াবিনের তরকারি করছে, আর ওদিকে হচ্ছে তোমার বেগুন ভাজা আর বিনস ভাজা ওগুলো করেছে। তো ওগুলো আমি আর দেখাইনি, তো শুধু ওই সয়াবিনের তরকারিটা দেখা আছে। আর 8:30টার দিকে ঘুম থেকে উঠেছে, আর কি রেডি হয়ে কাজকাম করে রেডি হয়ে তারপরে আর কি কোনো তারপরে কোনো ক্লিপ নিতেই পারিনি। তারপরে আমি বেরিয়ে পড়েছে, বেরিয়ে পড়ার পথে তো ভাবছিলাম ভিডিওটা শেষটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো যাওয়ার পথে এগুলো তো প্রত্যেকদিনই, এর আগেও তোমাদের সাথে শেয়ার করলাম, তো আবার এবারও করলাম। তো দেখলাম নতুন নতুন কিছু ওর মধ্যে রেখেছে, তো অনেকটা ভালো লাগলো দেখে, তার জন্য। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তারপরে কি আমার যে রোজকার ডিউটি, সেই ডিউটিতে আমি বেরিয়ে পড়লাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর সাথে একটা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর তোমরা যদি কেউ জেনে থাকো যে পা ফাটা কমাতে ওটা কি ব্যবহার করলে তাড়াতাড়ি হবে, তো ওটা জানিও। টাটা, বাই বাই।